ওই শয়তান। ভদ্রভাবে কথা বল। তোর সাথে ভদ্র ব্যবহার যায় না শয়তান একটা। ওই তোর কোন পাকা ধানে মই দিয়েছি আমি? তুই জিসানকে কি বলেছিস? কি বলেছিস? আমি তোর ওই পেতনির মতো ফ্রেন্ডকে ভালোবাসি? তুই বাসিসটা তাতে কি আমার বেস্টু তো তোকে ভালোবাসে, তাই না? ওই মেয়ে আমাকে ভালোবাসে আর আমিই জানি না। আরে তোকে ভয় বলতে পারিনি বেচারি। যাকে দেখে তার প্রেমে পড়ে ওই মেয়ে আবার বেচারি। তুই ছাড়া আর কারো প্রেমে পড়েনি। আমি কি বলেছিলাম আমার প্রেমে পড়তে? তো কি হয়েছে, তোর প্রেমে পড়া নিষিদ্ধ নাকি? আরে জিসান মেয়েটাকে পছন্দ করে। আমার কাছে রিয়ার পছন্দটা ইম্পর্টেন্ট। ও তোর বন্ধু বলে তোর জন্য ওর পছন্দটা যেমন ইম্পর্ট্যান্ট, ঠিক আমার কাছেও জিসানের পছন্দটা ইম্পর্ট্যান্ট। তাহলে ঠিক আছে, আমার একটা মাত্র বেস্তু, সে আমারই থাক। না তোর হবে না, আর না তোর বন্ধুর। দেখ মেঘা, এমন করিস না। জিসান জীবনে প্রথম কাউকে পছন্দ করলো। তো আমি কি করব? অত তোর ভাইয়ের মতো, তাই না বল? ভাইয়ের মতো ভাই তো আর নয়, তাই না? এমন কেন করছিস? আচ্ছা ঠিক আছে, আমিও কি বোঝাতে পারি, বাট আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুই আজ থেকে আমার সাথে সুন্দর করে কথা বলবি, আমার সাথে ঝগড়া করবি না, আমাকে সম্মান দিবি। যার সম্মান নেই তাকে আর কি সম্মান দেব? কি বললি? কোথায় কি বললাম, কিছু বলিনি তো। শর্তে রাজি তো? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। ওকে। কিন্তু তুই ওকে বলবিটা কি? সেটা আমার উপর ছেড়ে দে। তোর উপর ছাড়তে পারবো না, তুই আমাকেও বল। আরে আমাকে বিশ্বাস করতে পারিস, সব ঠিকঠাক করে দেব। তোর উপর বিশ্বাস নেই বলেই তোর উপর ছাড়তে পারছি না। কি, তুই আমাকে এত অবিশ্বাস করিস মাহির? মেঘা, তুই তোর ঢং পরে দেখাইস, এখন বল। কি বলবো? তোর ফ্রেন্ডকে কি বলবি? বলবো তুই ভালো না। মানে এর মধ্যে আমি কোত্থেকে আসলাম? তুই আসিসনি, তুই আগে থেকেই ছিলি। কিভাবে? দেখ, আমার ফ্রেন্ড তোকে ভালোবাসে, আর তোর ফ্রেন্ড আবার আমার বান্ধবীকে ভালোবাসে। তো এখন যদি আমার ফ্রেন্ডটা তোকে ভুলতে না পারে, তাহলে তোর ফ্রেন্ডকে ভালোবাসবে কি করে? তাও কথা। আর তোকে যদি ওর মন থেকে বের করতে হয়, তাহলে তো একটু খারাপ তো হতেই হবে ভাইয়া। ওই একদম ভাইয়া ডাকবি না আমাকে। তো চাচা ডাকবো? তুই আমাকে মাহির বলে ডাকিস, ওটাই ডাক না। আরে না, তুই আমার বড়, আমি কি তোকে নাম ধরে ডাকতে পারি? বল, আমি কি বেয়াদব নাকি? না রে, তুই খুব ভালো। আই নো, আই এম ভেরি গুড গার্ল। হয়েছে বোন, নিজের গুণগান বহুত গেয়েছ, এখন আসল কথায় আয়। ও হ্যাঁ, যেটা বলছিলাম, তো বল না। তোকে রিয়ার মন থেকে বের করতে হলে তোকে ওর সামনে নেগেটিভ রোল প্লে করতে হবে। যেমন? রিয়া সিগারেট খাওয়া ছেলে একদম পছন্দ করে না, তোকে ওর সামনে সিগারেট খাওয়ার অভিনয় করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি পারবো। ওই কি? সিগারেট খাওয়ার অভিনয় মাত্র, যদি একটু মুখে দিয়েছিস তো। কি করবি তুই? বেশি কিছু না, ছবি তুলে খালামণির কাছে পাঠিয়ে দেব। দে, আমি ভয় পাই নাকি? ভেবে বলছিস তো? এখানে ভাবার কি আছে? তুই সিরিয়াস? শোন, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। এই মাহির চৌধুরী কাউকেই ভয় পায় না। ও মা, তাই নাকি মিস্টার মাহির চৌধুরী? আপনি কাউকে ভয় পান না? আচ্ছা বেশ ভালো। আই নো। এই মিস্টার মাহির চৌধুরী, কি হয়েছে? আপনিও তো ভুলে যাচ্ছেন, কিছু সুন্দর মুহূর্তের ছবি আমার ক্যামেরায় বন্দি আছে। মানে? আরে আপনি যে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে কলেজের পিছনের মাঠে বসে। বুঝতে পেরেছি, এবার চুপ যা মেরি মা। ওটা মা না, ও বোন হবে রে পাগলা। আরে ধ্যাত, এত কিছু ভেবে বলতে পারবো না। আচ্ছা আমি রাখছি। কেন? খালামণির সাথে কথা বলবো। কি কথা বলবি? না, তার আদরের ছেলের কীর্তিগুলো একটু শোনাবো আর কি।
লাগবে না তো। এখন কেন? তুই নাকি কাউকে ভয় পাস না? তাহলে ভয় পাই না, কিন্তু আম্মুকে সম্মান করি আমি। একদম জান্নাতে চলে যাবি রে তুই। সেটা তো আমি আগে থেকেই জানি। তা অবশ্য ভালোই, আগে থেকেই সব খুঁজের খবর নিয়ে রেখেছিস। আমি আবার খুব ফাস্ট। সেটা তো দেখতেই পাচ্ছি। তোরা শুধু দেখতেই পারবি, আর কিছু করতে পারবি না। তোর মতো এমন ভবিষ্যৎবাণী জেনে জেগে 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 স্বপ্ন দেখার ইচ্ছে আমার নেই। থাকবে কেমনে? সারাদিন তো শুধু কিভাবে আমার সাথে ঝগড়া করা যায় শুধু সেটাই ভাবতে থাকিস। আমার সেই যোগ্যতা আছে বলেই ভাবি। বুঝতে পেরেছি। এত তাড়াতাড়ি বুঝে গেলা কেমনে? আমার বোধ শক্তি একটু বেশি, তাই। সেটা ভেবে ভেবে ঘুমিয়ে যাও। আমি এখন ঘুমাতে যাব কোন শোকে? রিয়ার মন থেকে বের না হওয়ার সুখে। আরে আমি ওর মনে ঢুকলাম কখন যে বের হব? অনেক আগেই ঢুকেছিস। এখন কি সিগারেট খেলে সব সমস্যার সমাধান? যদি সিগারেট খাওয়া দেখে সে তোকে ভুলে যায় তো ভালো, না হলে আরো অনেক কিছু করতে হবে। কি মুসিবত! কি বললি? কিছু না, আর কি কি করতে হবে? আমার ফ্রেন্ড নিজের ভালোবাসা কারোর সাথে শেয়ার করতে পারবে না। তো তো আর কি, তোকে একটা মেয়ের সাথে প্রেমের অভিনয় করতে হবে যেন রিয়া কষ্ট পায় আর তোকে ভুলে যায়। আমি পারবো না। কি পারবি না? আমি কারোর সাথে প্রেমের অভিনয় করতে পারবো না। আরে আমার গার্লফ্রেন্ড রাগ করবে না আমি যদি অন্য কারোর সাথে এইসব করি? তোর মতো গাধার আবার গার্লফ্রেন্ডও আছে? তো থাকতে পারে না? কে সে? আছে একজন, তোকে বলা যাবে না। কেন? আমাকে বললে কি আমি তোর গার্লফ্রেন্ডকে চিনিয়ে নেব নাকি? কারণ আমার গার্লফ্রেন্ডকে সেটা জানলে তুই 20 তলা ছাদ থেকে পড়বি। আমি এখন নিচে বসে আছি, তাই ছাদ থেকে পড়ে যাওয়ার মতো কোনো সমস্যা নেই, কোনো ভয়ও নেই। ওকে, তুই নিশ্চিন্তে বলতে পারিস। বলবো? বল। যদি বলি সে আর কেউ না। কেউ না? তাহলে কি ভূতে প্রেতের সাথে প্রেম করিস তুই? না, যাকে ভালোবাসি সে ভূত প্রেতের থেকেও বেশি ভয়ঙ্কর। নামটা বল। নাম বললে কি পাবো আমি? তোর থেকে কিছু কিনতে আসিনি আমি। তাহলে নাম না জানাই থাক। উফ, কি চাই বল। কিছু না, শুধু একটু আগে যে তুই বক্তৃতা দিলি তোকে সম্মান দিতে হবে, এই করতে হবে সেই করতে হবে। তো এখন যদি বলি আজ থেকে তুই আমাকে সম্মান দিয়ে কথা বলবি। তোর গার্লফ্রেন্ডের নাম জানা লাগবে না আমার। এখন কেন জানতে চাইছো না মিস মেঘা? কারণ তোর মতো ছেলের গার্লফ্রেন্ড ভালো হলেও আর কত ভালো হবে বল। তোর থেকে ভালো। আচ্ছা ঠিক আছে, এখন বল আমার নকল গার্লফ্রেন্ড কে হবে? আসলে তখন থেকে আমি ওইটাই ভাবছিলাম। ভেবে কিছু বের করতে পেরেছিস? না। আমি একটা কথা বলবো? কি কথা? আমার নকল গার্লফ্রেন্ড তুই হয়ে যা। আমি আর তোর গার্লফ্রেন্ড? নিজের প্রাণপ্রিয় বেস্টর জন্য এইটুকু করতে পারবি না? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। সত্যি সত্যি? হুম।